বছর জুড়ে ভাতের পাতে লেবু বাঙালির খাবারে যোগ করে ভিন্ন মাত্রা। শরবতসহ নানা কারণেও বছর জুড়ে লেবুর থাকে বাড়তি কদর। তবে রমজান ও ঈদের আগে সেই চাহিদা বেড়ে যায়, সেই সঙ্গে বাড়ে দামও। ঢাকাসহ আশপাশের বড় বাজারগুলোতে লেবু সরবরাহের বড় একটি যোগান আসে ঢাকার ধামরাই থেকে। লেবু চাষি ও লেবু ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক বছর ধরেই খরা ও অনাবৃষ্টিতে কমেছে লেবুর ফলন, এতে দামও বাড়তি। এর সঙ্গে যুক্ত হয়েছে রমজান ও ঈদের বাজার। এবছর মনে করি যে গাছের নেমুই নাই, এই বৃষ্টির কারণে মনে করি ফলাফলের হয়ে গেছে দাম। এই বছর আবহাওয়া ভালো না, তার কারণে একটু সারও বেশি লাগতেছে। দাম থাকলেও কিন্তু আমাদের ওইরকম মুনাফা হইতেছে না। ব্যবসায়ীরা বলছেন, বছর চুক্তিতে লেবু ক্ষেত কিনে সারা বছর লেবু তুলে বিক্রি করেন তারা। বছরের শুষ্ক মৌসুমে উৎপাদন কমের কারণেই দাম বেড়েছে। প্রতি শতাংশ জায়গা 1500-1600 করে ডিসেম্বর শতাংশ কিনা। এখন বর্তমানে যে পরিস্থিতি, ফলন কম, গৃহস্থের সারা বছর এগুলা খরচের টাকা হয় না। যে ব্যয়বহুল খরচ, তা তো মনে করেন অনেকটাই দেখা গেছে যে মনে করেন যে অনেকেরই অর্ধেক টাকাও চালান আসে নাই। অতিরিক্ত খরার কারণে গাছের ফুল ফল ঝরে গেছে। বৃষ্টি হলে বাড়বে লেবুর ফলন, কমে আসবে দামও। পাশাপাশি ঈদের পরে সরবরাহ স্বাভাবিক হলে দাম কমে আসবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। এখন লেবুর প্রচুর চাহিদা রয়েছে, চাহিদা থাকায় দামটা একটু বাজারে বেশি। হয়তো কিছুদিন পরেই বৃষ্টিপাত হলে এবং অফ সিজনটা শেষ হলে লেবুর উৎপাদন বেড়ে যাবে এবং দামটাও সহনশীল পর্যায়ে চলে আসবে। ধামরাইয়ে বর্তমানে 770 হেক্টর জমিতে লেবুর বাগান রয়েছে। বর্তমানে লেবুর ভালো দাম পাওয়ায় খুশি চাষি ও ব্যবসায়ীরা। অনাবৃষ্টি ও খরায় কমেছে উৎপাদন, চাহিদার তুলনায় নেই যোগান। বাজারে তাই লেবুর দামের ঊর্ধ্বগতি। কৃষকরা বলছেন, সার, সেচ সহ প্রয়োজনীয় কৃষি উপকরণের দাম কমানো না গেলে লাভের মুখ দেখবেন না কৃষকরা। হুমায়ুন কবির, এখন, ধামরাই।